হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই ভালোবাসার সংসার। আজকে তৈরি করে দেখাবো বিফ চাউমিন। বিফ চাউমিনের জন্য একটি পাত্রে তেল দিয়ে তারপরে এখানে আমি আলু দিয়ে নিচ্ছি, আলুগুলো সেদ্ধ করতে দেবো। আরেকটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে বিফ দিয়ে নিচ্ছি, বিফগুলো সেদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। যেই পাত্রে আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেই পাত্রে বলক চলে এসেছে পানিগুলো, তার মধ্যে দিয়ে নিচ্ছি কোকাকোলা নুডলস। যেহেতু আজকে কোকাকোলা নুডলস দিয়ে বিফ চাউমিন তৈরি করব। এরপরে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে বিফের মধ্যে দিয়ে নিচ্ছি চিকেন পাউডার, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সয়া সস, এখানে লাইট সয়া সস ইউজ করছি, আদা রসুন বাটা, সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যেই বিফগুলো আমি সেদ্ধ করতে নিয়েছিলাম সেই বিফগুলো কিন্তু এখানে আমি ইউজ করছি। সবশেষে দিয়ে নিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসের বদলে এখানে আপনারা সিরকা ইউজ করতে পারবেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে একটি পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ভেজে নেব আমাদের বিফগুলো। মাংসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো আমার ইচ্ছে মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন। বিফটা লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমরা দিয়ে নিব আমাদের নুডলসগুলো। 6-7 মিনিটের মতো ভেজে নিলে যথেষ্ট। সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। অনেক টেস্ট হবে, দেখেই বোঝা যাচ্ছে। বাসায় কিন্তু আপনারা ট্রাই করবেন। দিয়ে নিচ্ছি এবার নুডলসের মশলা। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সয়া সস। আমি সয়া সস মাংসে অ্যাড করেছিলাম, তবু এখানে দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ চাউমিন। এবার খাওয়ার পালা। সুস্বাদু টেস্টের তৈরি হয়ে গেল আমাদের বিফ চাউমিন। অনেক টেস্ট হয়েছে। আপনারা যদি বাসায় একবার এই চাউমিনটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। ওকে গাইস, সবাই ভালো থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।